সানডে সকালে হয়েছে টিফিনের মানে স্কুলের টিফিনের নুডলস, যেটা মাধবী একমা বানিয়েছে। অ্যান্ড আমি নুডলস বা চাউমিন বা যা বলো আমি ব্রেড ছাড়া খেতে পারি না। হ্যাঁ, আমি হাফ ইটালিয়ান অ্যাকচুয়ালি। আমার মানে পূর্বপুরুষরা কেউ কেউ ইটালিয়ান, তো না জাস্ট জোকিং। আমি এই কম্বিনেশনটা এখন খাবো এবং তারপরে আমি দেখাবো বাকিদের চোখ। ময়ূরাক্ষী বেলুচি, একদম ঠিক বলেছ। হ্যাঁ হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি ময়ূরাক্ষী, তোমরা দেখছো বাংলাদেশ অন দ্য গো। আজকে সানডে সকালবেলা এবং আমরা সবাই উঠে পড়েছি ভীষণ দেরি করে। আমরা বেরোচ্ছি, আমরা ভীষণ দেরি করে উঠেছি। এখন বাজে 2:45। এখন বেরোচ্ছি। আমাদেরই ভিডিও চলছে আমাদের টিভিতে, একটার পর একটা ভিউজ বাড়ানোর জন্য নিজেরাই নিজেদের ভিউজ দেখছি আর কি। চলো বেরোনো যাক। বেসিক্যালি এখন আমরা যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন মল। কালকে ঋষিতারা এসেছিল। ঋষিতারা দারুণ, মানে ঋষিতা সৌরভ দারুণ আমাদের পরে জামা দিয়েছে। আমাকে একটা ম্যাটারনিটি গাউন দিয়েছে, প্রিয়াঙ্কাকে একটা সুন্দর কোট সেট বলে কুর্তি প্যান্টের সেট দিয়েছে। সেটা প্রিয়াঙ্কার একটু ছোট হয়েছে, বিকজ প্রতিটা ব্র্যান্ডের সাইজগুলো খুব আলাদা আলাদা। যাই হোক, আমার পাল্টাতে হচ্ছে না, প্রিয়াঙ্কাকে পাল্টাতে হচ্ছে, এবং সেই কারণেই আমাদের অজুহাত চাই আর কি। একটু বেরোনো, রোববার দিন বলে কথা, একটু বেরোবো, একটু ঘুরবো ফিরবো, একটু শপিং টপিং হবে আর কি। সেই আনন্দে বেরোচ্ছি। আমি সেজে গুজে নিয়েছি, কারণ সাজা হয় না। আর অ্যাজ ইউজুয়াল আমার দিদি আমাকে বলেছে আমাকে ধাঙ্গুলির মতন দেখতে লাগে ভিডিওতে, তো সেইটার প্রতিবাদ করে আজকে আমি সেজে গুজে বেরোচ্ছি। ফেরার সময় একটু স্যালন যাওয়ার ইচ্ছে আছে, কারণ ময়ূরাক্ষী আস্তে আস্তে বন মানুষের দিকে যাওয়ার পথে, তো সেটাকে আমায় কাট শট করতে হবে। অ্যান্ড যেহেতু আজকে বিকেলে একটা নেমন্ত্রণ আছে, তাকে সুন্দর সেজে গুজে দিতে হবেই। সো লেটস গো। বরেরা যারা তাড়া দিচ্ছিল তারাই বাইরে এখনো বেরোয়। প্রিয়াঙ্কা বাড়ি থেকে বেরিয়ে আদর করতে শুরু করে দিয়েছে। আমি একটু পেটটা চেক করছিলাম। হ্যাঁ, প্রিয়াঙ্কা ওদের খুব টেক কেয়ার করে, খাওয়ায় দাওয়ায় সব করে। কদিন আগে দেখেছো বরফির বার্থডেতে এরা সব ইনভাইটেড ছিল। না সরি, বোজোর বার্থডেতে ওরা সব ইনভাইটেড ছিল। হ্যাঁ, লাইলার বার্থডে আসছে, সিম্বার বার্থডে আসছে, সবাই ইনভাইটেড ফর ডিনার। বাই বাবু বাই। ও তো এমনিতেই রোজ ইনভাইটেড। হ্যাঁ, ও তো ইনভাইটেড। সে রাত্রিবেলা যখন কান্না শুনছি, না না পাশে বাড়ি, তো পাশে এখন এসে গেছে। হাই হাই, অমনি 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 হিংসুটি করাই শুটি। হ্যাঁ, এই হিংসুটি সবসময় সবাইকে ঠেলে দিয়ে ও আসবে আদর করতে। ও তুমি আদর খাবে? এই হচ্ছে বাইরের লাইলা। ও তুই লাইলা, বাইরের লাইলা। মা চলে গেল কোন দিকে? ওর মা না ছেলে? না না, এটা বন্ধু। ওটা বন্ধু? বন্ধু বাই। লাজ নড়ছে। তারা তারা বলছে চল বাই। এসে গেছি আমরা মলে। ভূতের গল্প শুনতে শুনতে এলাম। কেমন লাগছে তোমার? চুলটা বেশ ভালো লাগছে, শরের নুই লাগছে না? চল লেটস গো আপস্টেয়ার্স টু দ্য মল। জামা দেখছে নিজের জন্য, আজকে পরে যাবে বলে। হয়ে যাবে, এটা কিন্তু ভালো দেখতে, একটু ব্রাইট দেখতে পারে, কেন অনেক রকমের আছে। আমার এই পিঙ্কটা যেমন, এটা ভালো লাগছে। দিস কালার ইজ নাইস। সত্যি এটা দেখতে খুব সুন্দর। হ্যাঁ, ভালো লাগছে দেখতে। এখন এরকম কটনের জামা না পরলে তো এরা টাইট হয়ে থাকবে। রাইট, আমি তো তোমাকে বলছিলাম বডিগন টাইপের কিছু একটা নিতে। অ্যাকচুয়ালি এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল, বাট এখন প্রেগন্যান্সিতে কোনো জামাই ফিট করে না। এই জামাটা যদি বা আমারই সাইজের, কিন্তু ফিট না করাতে এটা ছেড়ে দিই, অন্য কিছু দেখি। পুরো টায়ার্ড আমি। একটু জায়গায় বসছি, বসে একটু রেস্ট নিচ্ছি। এখন ওয়েস্ট সাইডের মেন সেকশন থেকে আমরা নিচে নামছি উইমেন সেকশন।
নিচে গেছিলাম ওয়েস্ট সাইডে এবং নানা রকম জুতো জামা ট্রাই করেওছি। যদিও বা আমি ওয়েস্ট সাইড থেকেই জামাটা কিনি, কিন্তু কিছু কিছু জামা আমার ভীষণ পছন্দ হয় এবং সেগুলো মানে আকাশচুম্বী দাম। যেমন এই কাফতান ড্রেসটা উইচ ইজ আ কট সেট, বা ভাবলাম কিনবো, বাট একটা জাস্ট বিকেলে অনুষ্ঠানের জন্য 3000-4000 টাকা দামের জামা কেনার কোনো মানে হয় না, তাই এগিয়ে গেলাম। রানা, রাহুল, প্রিয়াঙ্কা ওরা ট্রায়াল রুমে গেছে কিছু ট্রাই করতে, অ্যান্ড আমি বেশিক্ষণ হাঁটতে পারছি না বলে জাস্ট স্টুলে একটা বসে আছি, জুতো ফুতো ট্রাই করছি। রাহুল জল কিনে দিয়েছে, তাই সে জল টল খাচ্ছি। আমি একটা জামা কিনেছি ওয়েস্ট সাইড থেকে, বাড়ি গিয়ে নিশ্চয়ই দেখাবো, আর আমি সন্ধ্যাবেলা পরে বেরোবোই, তোমরা দেখতেই পাবে। সো আমরা মশালা লেমনেড নিয়েছি, লুইজিয়ানা বার্গার নিয়েছি, আর এইসব নিয়েছি আর খাচ্ছি। খুবই খিদে পেয়েছে আমাদের। চলো এসে গেছে আমাদের মশালা, কি আছে রে, মশালা মোহিতো, ও মশালা লেমনেড, যেটা আমরা একটু শেক শেক করে নিচ্ছি। শেক করতে গেলে ভালো করে লাগাইনি, পড়ে গেছে। আমার ফোনের ক্যামেরা বলছি, আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে বলে আমি অনেকক্ষণ ব্লগ করতে পারিনি। এখন একটু ওই লিওনসে গিয়ে চার্জ দিয়ে ফোনটা একটু জীবিত হয়েছে। অনেক শপিং টপিং করেছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি। আবার গিয়ে এখন শ্যাম্পু করতে হবে, রেডি হতে হবে, অনেক কিছু করতে হবে। রানা পার্কিং লটের টাকা দিতে গিয়ে রাহুল কি টাকা পাঠিয়ে দিয়েছে 70 টাকা। 70 টাকা নিয়ে না, আজকে রাহুল গাড়িটা পোষা করে দেবে তোদের গিয়ে, জোপাসু দিয়ে 70 টাকায়। যাই হোক, চলো বাড়ি গিয়ে রেডি হবো, তারপরে নেমন্তন্ন বাড়ির জন্য বেরোবো। আমরা বাড়ি এসে গেছি এবং কি সুন্দর আমার স্কিনটা দেখতে লাগছে। যাই হোক, এই যে রাহুল এনেছে কি বলে এটাকে, স্মলার দেওয়ার জিনিস, র্যাপিং পেপার, আর এনেছে এটা জল ছিল নাকি এখানে দেখতে হবে, সরি, আর এনেছে এইগুলো হ্যাপি বার্থডে স্টিকার্স। তো আমরা আর রানারা এখন এই গিফট প্যাক করবো, করে সাজসজ্জা করে বেরোবো। যে রানা, প্রিয়াঙ্কা, বরফি লালা, ওদিকে কাকিমা, রাহুল কোথায় গেল জানি না, সবাই মিলে এখন আমরা প্যাকিং করবো। এখানে কিছু কাজ চলছে, প্যাকিং এ ময়ূরও করছে, প্রিয়াঙ্কাও করছে, প্যাকিং চলছে। হ্যাঁ এক্স্যাক্টলি। আর এখানে একজন বফিলা এখন ডেজড আছে, জাস্ট ঘুম থেকে উঠেছে তো একটু ডেজড আছে। বাবু, এই যে সবাই মিলে চিৎকার করেছে, ও বাবু, এই তো হাসি হয়েছে। সাজ মনে পড়ে না কতদিন বাদে আমি আজকে সেজেছি, মানে আইশ্যাডো ফাইশ্যাডো দিয়ে সেজেছি, বাট আই এম ভেরি হ্যাপি উইথ মাই সাজগোজ। একটু ওভারডু করে নিয়েছে আর কি, এত সাজ সেজে গুজে কোথাও যাই না, আর আমি লাস্ট কবে সেটি সেটাও মনে পড়ে না। এটা আমার নতুন জামা, রাহুলকে বলবো একটু পুরোটা দেখাতে, বাট আমি খুব হাঁপিয়ে গেছি, সেই কারণে রাহুলকেই বলবো একটু টপ শট দিতে। আমার জুতো খুব একটা প্রপার এখানে নেই, অফিসে পরে যায় একটা বাটার সফট সোল আছে, ওটাই পরে যাচ্ছি, বিকজ ওটা আমার গ্রিপটা ভালো। একটা নতুন জুতো কিনে দিয়েছে রাহুল আজকে, বাট ওটা পরে যেতে পারবো না, বিকজ ইটস নট গোয়িং উইথ দ্য ড্রেস অ্যাট অল, ইটস মোর ক্যাজুয়াল। সো এটা আমি পরেছি, দিস ইজ মাই নিউ ওয়েস্ট সাইডের একটা কুর্তি পরেছি। কেমন কুর্তিটা দেখতে জানিও, আর আমার কেমন দেখতে লাগছে সেটাও জানিও, ঠিক আছে? দেখাচ্ছি রাহুল, রাহুলের সাজ, এই যে রাহুলের সাজ, পেছনে এটাকে ডিসকার্ড করে দাও, ইগনোর মারো ইগনোর। এই যে রাহুলের আজকে, ওটা রাহুলের একটা ব্ল্যাক শার্ট কিনেছে, আমি আরও দুজনেই ব্ল্যাকে খুবই কমফোর্টেবল। আর ওই যে আমার পোলা, ওই যে সিম্বা, না না মুখ ঢুকিয়ে দেখো না, এদিকে এসো আমার কাছে, এসো এসো মামা। এই আবার আর নয় আর নয় আর নয়, বন্ধ করো। রানা চেয়েছে একটা পারফিউম মাখতে, রানাকে মাখিয়ে নিজে মাখছে। আর এই যে আমার সাজ আজকে, দিস ইজ হোয়াট আই এম ওয়ারিং, ইটস ইকত নয়, এটা হচ্ছে জামদানি প্রিন্টের একটা কুর্তি ড্রেস। আমি তো কুর্তি পরতে পারবো না এখন, কুর্তি ড্রেস। এই আমার নতুন জুতা, কেমন লাগছে? সোয়েটার একটা ভেজেস কিনেছি, অ্যান্ড আমার ইউজুয়াল আমার ব্ল্যাক স্লিং ব্যাগ, আমার বর কিছু করে দিচ্ছে এখানে, থ্যাংক ইউ। চলো বেরোনো যাক। আমরা সবাই রেডি, বেরিয়েছি, সৌম্য আর ঐশীও এসেছে, রাহুল গাড়ি পোশাক করছে অ্যাজ ইউজুয়াল। আমরা খুব সাজগোজ করে বেরিয়েছি, একটা বার্থডে পার্টি আছে, বাট আমরা বিয়ে বাড়ির মতন সেটা কিন্তু সবাই বেরিয়েছি। একটু টুক করে দেখিয়ে দিই সবাই কিরম সেজেছে। সবার হাতে একটা করে ফোন, সবাই ব্লগ করছে, তোরা অন্ধকারে জানিস তো, বাট আর লাইটম্যান আমি দারুণ লাগছে,
প্রচুর আলো। এই যে সবাই সেজেছে, এই যে আমাদের পুরো ব্লগটাই এই নিয়ে কেটে যাচ্ছে। দারুণ লাগছে, এই যে ভীষণ সুন্দর দেখতে লাগছে, খুবই সুন্দর লাগছে। বাবা রে দারুণ লাগছে। এই যে এখানে প্রিয়াঙ্কাকেও দারুণ লাগছে দেখতে। প্রিয়াঙ্কা একটা গর্জিয়াস নেক পিস পরেছে। এটা গড়িয়াহাট। এটা একদম সব একদম সিক্রেট, কোনো তুমি বলে দেবে না। না না বলে দিই না, গড়িয়াহাট। আমি যেখান থেকে কিনি গিয়ে দেখতে কি অসভ্য। আর এখানে একদম ভীষণ সুন্দর পার্লি ব্যাপার স্যাপার ঘটছে এখানে সিচুয়েশন। ছেলেরা অ্যাজ ইউজুয়াল কালো, সব কালো, নিচে সাদাটে। আমার বর গাড়ি পয়সা করছে, আমার বর এই ব্যাস ডান ডান। চলো লেটস গো। আমরা সবাই রেডি এবং আমরা বেরোচ্ছি। আমরা খুব সেজে গুজে সবাই মিলে রওনা দিচ্ছি। এখন জায়গাটা হচ্ছে সাহাকার নগরে, রয়্যাল অর্কিড ব্যাংকুয়েট যেটা আছে ওটা খুব কাছাকাছি। আমি একটা অফিস ফাংশন ওখানে গেছিলাম, সেই জন্য এরিয়াটা একটু চিনি, খুব একটা চিনি না, একটু চিনি। সৌম্য আর রশিদ আগে বেরিয়ে গেছে, আমরা এবার ওদের পিছু নিয়ে এগোলাম। নিয়েছি আমরা এই যে দুটো গিফট প্যাকিং করলাম তখন। এই যে প্রিয়াঙ্কা, এখানে প্রিয়াঙ্কার একটা কাছে গিফট, রানার কাছে একটা গিফট। তাও চলো লেটস গো। আর লাগবে না কিছু, লেটস গো প্লিজ। না নিলে নাও, চলো লেটস গো। খিদে পেয়ে গেছে, চলো চলো। আমরা এসে গেছি আদিপ অ্যান্ড স্বীকৃতির বার্থডে পার্টিতে, উইচ ইজ ইন সাহাকার নগর। রাহুল, রানা, প্রিয়াঙ্কা আগে আগে, আমরা আসছি। হ্যাঁ আসছি, তোমার পেছনেই আছি। গিফট দুটোই নিয়ে নিয়েছো তো? চলো চলো ঢোকা যাক। তুমি লিফটটা ইউজ করো। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। ফার্স্ট ফ্লোরে চলো। সাজানো বাজানো হয়েছে, সব আড্ডা দিচ্ছে এখানে। 10 মিনিট হয়ে গেছে এখনো, 10 মিনিট হয়ে গেছে এখনো স্টার্টাস খাচ্ছি না আমরা। চল গিয়ে খাই। এখানে সবাই আছে, সুন্দর লাগছে। একটু দেখিয়ে দিই সবাই কিরকম সেজেছে। প্রিয়াঙ্কার আজকে এইটা অনসাম্বল জিব্রা, দারুণ লাগছে দেখতে। শাড়ি পরে বলেছি না, আউটফিট আউটফিট আমি অনসাম্বল বলছিলাম। আমি তো অনসাম্বল উপর সে ভি সুপার। হ্যাঁ, আর এটা হচ্ছে একদম ভীষণই সুন্দর, মানে একদম রেড কার্পেট থেকে হোয়াইট টাইলসে চলে এসেছে। খুব সুন্দর লাগছে। ছেলেরা হচ্ছে এরকম, সৌম্য একটা ব্ল্যাক শার্ট এন্ড হোয়াইট ট্রাউজার, যারা ব্ল্যাক শার্ট এন্ড ডেনিম আউটফিট ব্ল্যাক এন্ড ডেনিম উইথ আ রানিং শু। এন্ড আমার বর হচ্ছে ব্ল্যাক শার্ট, ব্লু জিন্স, রানিং শুজ। একটা কারণেই রানিং শুজ পরা, যদি খাওয়ার পরে পেটে চাপটা পড়ে রান করে যেতে পারি, রান করে বাড়ি যাবি বাথরুমে। বউ এরকম সেজেছে। আমার বউয়ের আউটফিটটা দেখিয়ে দিই। এই ড্রেসটাও আজকে নিয়েছে। কোথেকে নিয়েছে ওটা? ওয়েস্ট সাইড থেকে না? ভেরি নাইস, খুব সুন্দর হয়েছে, লুকিং ভেরি প্রিটি। বাবা চোখের মধ্যে ঢুকে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে। এই ড্রিঙ্কটা, এটা অরেঞ্জ, এটা হচ্ছে ম্যাঙ্গো, তাই তো রিফ্রেশিং খুব। এটা খাই, চিয়ার্স। আয়োজন হয়েছে খুব ভালো, আমরা সবাই মিলে এসেছি, অনেকে এসেছে। অ্যান্ড আমরা এখানে ফুড ট্রাই করিনি, ফুড ট্রাই করবো। স্বীকৃতির সাথে আলাপ হয়েছে, মানে যার বার্থডে সেলিব্রেট হচ্ছে, তার ভাইয়েরও বার্থডে সেলিব্রেট হচ্ছে। আদিপের অফকোর্স ইজ জাস্ট 1 year old, জাস্ট লাইক আমাদের বর্তি সোনা। অ্যান্ড এবার আমরা ডিনার করবো, তারপর আস্তে আস্তে এগোবো বাড়ির দিকে। এসে
গেছি খাবারের জায়গায়, ফাঁকা প্লেট আপাতত, ভরবে ভরবে, খেতে খেতে দেখাচ্ছি। ওই যে আমি রাহুল, হাই রাহুল। এখন তো আমরা ধরো বেরিয়ে মানে কালকে ওরা চলে যাচ্ছে, তারপর আমি চলে যাচ্ছি। হ্যাঁ ফিরে এসে তাহলে আমি একদিন সবাইকে ইনভাইট করবো, সবাই কিন্তু আসে। এই যে প্রচুর খাবার নিয়ে ফেলেছি, প্রচুর খাবার। নিশ্চয়ই আড্ডা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং আস। থ্যাংক ইউ সো মাচ অর্ঘ্য অ্যান্ড পূজা, স্বীকৃতি অ্যান্ড আদিপ, সবাইকে থ্যাংক ইউ, সবাইকে। ওই যে থ্যাংক ইউ সো মাচ। দ্য পার্টি ওয়াজ আ হিট। গিফট আচ্ছা 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 আচ্ছা, এই হচ্ছে আদিপ, এই হচ্ছে যার বার্থডে ছিল। হ্যাপি বার্থডে বাবা। একটা ভালো পার্টি স্পেন্ড, একটা ভালো ইভিনিং স্পেন্ড করে এলাম আমরা আমাদের কচিকাচাদের কাছে, এবং তারপর একটু হই হুল্লোড় হলো আর কি, দ্য ইউজুয়াল সিনারিও ইন আওয়ার হাউস। আমরা এসে গেছি বাড়ি এবং আমরা সবাই বসে বসে এখন গল্প করছি। আর বরফি মাকে খুব মিস করছিল, তো এখন মায়ের কাছেই বসে আছে। আমরা সব বরফি, সিম্বা, লায়লা, বোজো সব রিটার্ন গিফট পেয়েছে, সেগুলো সব খুলে খুলে দেখছি, মা বাবার সাথে গল্প করছি, কারণ সারাদিনই অ্যাকচুয়ালি মা বাবার সাথে গল্প করা হয়নি। আজকের দিনটা খুব ইভেন্টফুল ছিল। আমি খুব ভালো, মানে জামাটা আমার এত কমফোর্টেবল ছিল যে খুব এনজয় করেছি জামাটা পরে। পার্টিটাও খুব ভালো ছিল। অ্যান্ড আই রিয়েলি হোপ যে আজকে তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ফিরবো নেক্সট ব্লগে খুব শিগগিরই। সবাই খুব ভালো থেকো। তোমরা দেখছিলে ময়ূরাক্ষী, রাহুল অ্যান্ড দ্য এন্টায়ার ফ্যামিলি অন দি ব্যানার্জিজ অন দ্য গো। বাই গাইজ।